অনেক তো হলো উত্তরের আমাদের বড়বাজার, বাগবাজার, শ্যামবাজার, তারপরেই আমরা কোথায় চলে এসেছি? একদম দক্ষিণের হাজরা। হ্যাঁ, এই হাজরা থেকে না যদি স্টার্ট করি দক্ষিণের, তাহলে কি করে সম্ভব বস? প্রত্যেকবারের মতো এসে যেরকম আমি ভিডিও করি বিরিয়ানি করার সময় একটু রঙ্গি ভঙ্গি দেখাই। এই যে চামচ, এই প্লাস্টিকের চামচ হোক, স্টিলের হোক আর পিতলেরই হোক আর সোনারই হোক ভাই, এই বিরিয়ানির সময় নো চামচ। হচ্ছে ইংলিশ ফুডিং। ইংলিশ ফুড এখানে যতগুলো খাবার আছে ইন্ডিয়ান খাবার নয়, এগুলো সব বিদেশি খাবার। বিদেশি খাবার আছে। যে ভদ্রলোক করে গেছিলেন সে বিদেশি একজন জায়গায় চাকরি করছে। আচ্ছা, সেখান থেকে সেখানকার এরিয়ার বই দেখে রেখে তো দেশ স্বাধীনের আগে না, অর্থাৎ তখন ইংরেজদের আমলের যে খাবারগুলো চলতো সেই সময়টায় খাবার সেইভাবেই রেসিপি ওনারা তৈরি করে এখানে পরপর জেনারেশন সেইভাবে বানাতেই। আহা রিভিল মাটন মাটন মাটন, আহা গরম গরম একদম পুরুষ। বুঝেই গেছো যে আমরা হাজরা স্ট্রিট ফুড করছি, আর কোথায় কোথায় আছি, কি কি খাচ্ছি সেটা যদি জানতে হয় তাহলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা। আর মাই সাইড অঞ্জন ফর লেটস ইট ফোকস। তোমরা প্রথম দোকান দেখছো তুফানি বিরিয়ানি। তুফানি বিরিয়ানিতে যখন এসছি আর মাটন বিরিয়ানি খাবো না ভাই, সেটা তো হয় না, ঠিক আছে? তাহলে প্রথমেই থাকছে মাটন বিরিয়ানি, তারপরে আস্তে আস্তে আসছে। আমাদের হাতে অলরেডি চলে এসছে তুফানি বিরিয়ানি মাটন বিরিয়ানি। তুফানি মাটন বিরিয়ানি পেছনেই আছে তুফানি বিরিয়ানির একদম কাউন্টার। তোমরা আরামসে যেতে পারবে, গিয়ে তোমরা দেখতে পারবে কি পাওয়া যায় না পাওয়া যায়। আর এইটার যে প্রাইস রেটটা আছে, হাফ নিলে মাটন আর চিকেন দুটোই 100, আর যদি ফুল নাও 200 করে পড়ছে। তোমাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি। এখন মোটামুটি বাজে প্রায় অ্যাপ্রক্স 3:45, ঠিক আছে? দোকানটায় গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ এত ভিড় মানে বলার বাইরে, ঠিক আছে? প্রচুর ভিড়। আর তার মধ্যে থেকে নিয়ে নিয়েছি আমরা হচ্ছে মাটন বিরিয়ানি। আর মোটামুটি প্রথমে একটুখানি আসি মাটন বিরিয়ানির কথায়। কোয়ান্টিটি হাফ প্লেটে 100 টাকায় যথেষ্ট, আমার হিসাবে একদম পারফেক্ট। রাইসগুলো যদি বলি যেরকমটা হওয়া উচিত, ঠিক আছে? একদম বলবো না যে বিশাল বড় বড় রাইস, একদম পারফেক্ট রাইস যতটা দরকার। আর তার সাথে সাথে এবার মেন পার্ট, রাইস তো আছেই বিরিয়ানির, আর মাটনটা না দেখালে সেটা কি হয়? আহা হা রিভিল মাটন মাটন মাটন, আহা গরম গরম একদম পুরুষ তুলে পারফেক্ট। এটা কিন্তু একদম ছোট্ট পিস দেখা যাচ্ছে, তার সাথেও কিন্তু ভেতরে আর একটাও আছে একটা পিস, ঠিক আছে? সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে কমতি রাখবে না, পারফেক্ট একদম। এ দেখো 100 টাকার মধ্যে এরকম মাটন, তার সাথে এবার হচ্ছে আলু, বাঙালিদের আলু ইমোশন, এটা যদি না বের হয় তাহলে হয়? একদম পারফেক্ট। এবার তোমরা জানাও যে এই যে কোয়ান্টিটি দেখলে, মাটনের পিস দেখলে, এই যে আলু দেখলে 100 টাকার হিসাবে সাফিসিয়েন্ট কিনা। তোমরা যদি বলো তাহলে আমি এগ্রি করবো, মানে আমার দিক থেকে তো ঠিকঠাক, তোমাদের ওপিনিয়নটাও তো জানা দরকার নাকি? এবার হচ্ছে আন্তর্জাতিক ব্যাপার, আমাদের খাবার, এই খেতে হবে এবার বিরিয়ানিটা। চলো একটা ফার্স্ট বাইট নিই। কী কী আছে অলরেডি দেখিয়ে দিয়েছি, তাও বলে দিই। স্যালাডও দিয়েছে, একটা সুন্দর বিরিয়ানির সময় এই জিনিসটা আমার খুব দরকার পড়ে, তো একদম লঙ্কাও দিয়ে দিয়েছে। চলো ফার্স্ট বাইট, হালকা বিরিয়ানি, তার সঙ্গে আহা মাটনের পিসটা সত্যিই তুলতুলে ভাই, সিরিয়াসলি আহা, এরকম জাস্ট আঙুল দিয়ে টানলাম ছিলে গেল, বাহ সুন্দর বিরিয়ানি। তার সঙ্গে এরকম একটু সুন্দর স্যালাড বা অনিয়ন বলতে পারো বা পেঁয়াজ বলতে পারো, তার সঙ্গে আলু। আহা বিগ বাইট আমাদের জন্য, স্পেশাল বিগ বাইট। আহা একটা বড় সড়ো, লেটস গো। বলছি ওয়েট। সত্যি কথা বলতে গেলে একদম অনেস্ট কথা বলো ভাই, কোনো ঝোল ঝাল মেশানো কথা না। আমাদের বাড়ির সামনে মাটন বিরিয়ানি বিক্রি হয় মোটামুটি ওই 180 190, অনেক জায়গায় 150তেও বিক্রি হয়, হুবহু সেম টেস্ট। মানে এই যে কোয়ান্টিটিটা দিচ্ছে হয়তো কম ওই হিসাবে, কারণ ওখানে 180 টাকা নেয় বা 150 টাকা নেয়, কিন্তু টেস্ট একদম সেম খেতে ভাই। আমি কোনো মানে ঝোল ঝাল কেস বলতে পারবো না।
লিটারালি ভালো খেতে, মানে কিছু বলার নেই, অসাম অসাম ভাই। ওইখানে অত টাকা খেলাম, অত টাকা দিয়ে বাড়ির সামনে খাওয়ার থেকে মনে হচ্ছে এখানে চলে আসা, এসে হচ্ছে হাজরায় আসো, হাজরায় এসে এরকম তুফানি বিরিয়ানি খাও, নামটাও তুফানি আর বিরিয়ানিটাও তুফানি, 100 টাকা, অনলি 100 টাকা। আহা, বিরিয়ানিটা খাচ্ছি, খেতে খেতে না হঠাৎ করে আমি ডান দিকে তাকালাম, চোখে পড়লো যে এইটারই তুফানি বিরিয়ানিরই আর একটা কাউন্টার আছে, সেটা হচ্ছে রোলের কাউন্টার। তো আমি ভাবলাম যেহেতু মাটন বিরিয়ানি 100 টাকার মধ্যে এত সুন্দর খেতে লাগছে, আমার পার্সোনালি, তোমাদের কি ওপিনিয়ন তোমরা বলতে পারো, তো রোলটা খাবো না সেটা কি হয়? অবশেষে আমাদের হাতে আর একটা জিনিস চলে এসেছে বিরিয়ানির পরেই, রোল, যেটা তোমাদেরকে বললাম, ঠিক আছে। রোলটার প্রাইসটা হচ্ছে 60 রুপিস নিয়েছে। চিকেন রোল নিয়েছি, যেগুলো যেগুলো দিয়েছে অলরেডি হয়তো তোমরা দেখে নিয়েছো, খুব সুন্দর। মানে সসগুলোর ব্যাপারে আমি যতটা না বলবো ততটাই ভালো, সসগুলোর বিষয়ে কিছু বলছি না, যাদের যাদের প্রেফারেবল হয় তারা নিয়ে নিও, যারা যারা খাও না তারা নিও না, অসুবিধা নেই। চলো এবার খেয়ে দেখি, ঠিক আছে, রোলটার কী অবস্থা, খাওয়াটাই তো মেন ব্যাপার। একটা জিনিস আমি বলি, রোল যেরকমভাবে বানানো হয় সেম ক্যাটাগরিভাবেই বানিয়েছে, তার মধ্যে একটা ছোট্ট কিছু না কিছু একটা গ্রেভি দেওয়া হয়েছে, তাই জন্য না ফ্লেভারটা একটু অন্যরকম লাগছে। মানে খাবে বেসিক রোল, একটু ফ্লেভারটা অন্য, তোমরা খেয়ে হয়তো বুঝবে, আর যারা যারা জানো তাদেরকে তো এক্সট্রা করে আমার কিছু বলতে হবেই না। আর এবার হচ্ছে আরেকটা বাইট নিয়ে দেখি যে চিকেনগুলোর কী অবস্থা ভাই। হ্যাঁ, এই দেখো, একদম পুরো ফ্লেভারফুল, জুসি, ভেতরটা একদম যেরকম হওয়া উচিত, টেন্ডার আর সুন্দর। মানে সসগুলো ভাবছিলাম যে কীরকম, কিন্তু টেস্টটা ভালো, ভেতরে কী হবে সেটা আমি বলতে পারছি না ভাই, কিন্তু ওভারঅল রোলের টেস্ট খুব ভালো। অনেস্টলি চিকেনগুলো যেগুলো আছে, চিকেনগুলো দেখে বোঝা যাচ্ছে আজকেরই, মানে কালকের হলে কি হয় একদম ছিবড়া ছিবড়া টাইপের হয়ে যায়, সেটা অলরেডি তোমরা জানো, বুঝেই গেছো। তো আমার দিক থেকে একদম থামস আপ, দুটো জিনিস তুফানি, থামস আপ ভাই, থামস আপ, সিরিয়াসলি সলিড, এত কম দামে যে এত জিনিস দিচ্ছ। বিরিয়ানি খাওয়া কমপ্লিট, আর বিরিয়ানি খাওয়ার পর হাজরাতে এসছি, তারপরে আমরা ক্যাফেতে আসবো না সেটা কিন্তু হয় না। ক্যাফের ডিটেলসটা ভেতরে গিয়ে দেওয়া যাক। এই যে তোমরা এখানে মেনু কার্ডটা দেখছো, ঠিক আছে, এটা কিন্তু অরিজিনালি এটাকে বলা হয় বোট ফ্লিপার। তো এইটা প্রথমত এখানে আসার একটা মূল কারণ আছে, এগুলো কিন্তু ডাইরেক্ট আসেনি, এগুলো এসেছে প্রথমে ব্রিটিশ থেকে, তারপরে এখনো পর্যন্ত আভিজাত্য হিসাবে ওই ওয়েস্ট বেঙ্গলের বলতে গেলে এই জায়গাটাতেই আছে, আরো দু একটা জায়গায় আছে কিন্তু তোমরা খুব একটা দেখতে পাবে না। এই জিনিসগুলো একটাই আভিজাত্য, এই যখনই মেনু শেষ হয়ে যায় তখনই এরমভাবে টুইস্ট করে দেওয়া হয়, উল্টে দেওয়া হয়। ধরো এইটা আছে, এই মেনু কার্ডটা, এটা শেষ হয়ে গেল, তখন এটা জাস্ট বন্ধ করে দেওয়া হয়। খুব কম জায়গায় দেখতে পাবে, ওয়েস্ট বেঙ্গলে বোধহয় এই 3টে জায়গা ছাড়া আমার মনে হয় না আর কোথাও দেখতে পাবে তোমরা। একদম সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে একটা হয় না যে ক্যাফে আলাদা আলাদা ছোট্ট ছোট্ট সেক্টর করে বানানো হয়। ধরো এইখানে একদম বসলাম, এর পাশেই আর একটা প্লেস আছে, আমাদের উল্টো দিকেও আর একটা প্লেস আছে, ছোট 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 করে একদম করা আছে, আরামসে এনজয় করতে পারবে। প্রথমে যখন ঢুকে গেছি ক্যাফেতে এসছি, তার মানে প্রথমে যে কফি খেতে হবে এরকম কোনো মানে নেই, আমরা খাবো চা, তার সঙ্গে সঙ্গে থাকবে ফিশ ফ্রাই, এমনি সেমনি ফিশ ফ্রাই না কিন্তু ভেটকি মাছের ফিশ ফ্রাই, তার সাথে সাথে থাকছে একটা পুডিং। সেটা পুরো ডিটেলসে বলতে গেলে কিছুক্ষণ বাদেই বলি, যখন আসবে খাবারটা তখন তোমাদের সাথে দেখা হবে। চলো, একটা কথা বলতেই হবে, ঠিক আছে, মানে 87 বছর পুরনো এই ক্যাফে, একটা এলাম না, নস্টালজিক ব্যাপার। আমার বয়স কত, বয়সটা না রিভিল করলাম, কিন্তু সত্যি এখানে ঢোকা থেকে শুরু করে যে দেখছি, মানে মানুষজন একটা প্রাইভেসি মেনটেন করে একদম কোনার মধ্যে বসে আছে, সব জায়গায় মানে কথাবার্তা খুব কম, নিজের নিজের টাইম স্পেন্ড করছে, জাস্ট লেভেল লাগছে, মানে নস্টালজিক হয়ে পড়ছে সিরিয়াসলি। আর তার মধ্যে এই ক্যাফেতে বসে, আমি যেহেতু কফিটা খুব একটা প্রেফার করি না, সেই জন্য এই চা আর চায়ের কাপ, আহা হা, সেই পুরোনো আমলে সে মনে পড়ে যাচ্ছে কতদিনের কথা। সত্যি দুর্দান্ত চা, সিরিয়াসলি বলছি, মানে যেরকম ক্যাফেতে একটা চা হওয়া উচিত পুরো পারফেক্ট ওরকম। এরকম চায়ের চুস্কি, আর বাজে হচ্ছে 5:30 নাগাদ, আর কি চাই তার সঙ্গে থাকছে। এছাড়া কিন্তু চায়ের সঙ্গে সঙ্গে আরো অনেক জিনিস আছে
সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ হবে। এবার হচ্ছে আমাদের আভিজাত্যপূর্ণ ফিশ ফ্রাইয়ের পাক। এই ফিশ ফ্রাইয়ের ব্যাপারে একটু তোমাদেরকে বলে রাখি, এই যে ফিশ ফ্রাইটা পুরোটা দেখছো, এটা প্রাইস হচ্ছে 150 রুপিস। আর এইটা আগে মোটামুটি 50 বছর আগেকার কথা বলি, এইটা বাটার দিয়ে ভাজা হতো। এই পুরো টোটাল জিনিসটা এখন হয়তো অয়েল দিয়ে করা হয়, কিন্তু আগে পুরোটা আজকে এই পুরো জিনিসটা বাটার দিয়ে, মানে বিশ্বাস করা যায় এই জিনিসটা যে বাটার দিয়ে করা হয় সত্যি। ঠিক আছে, যাই হোক, এখন অয়েল দিয়ে করা হয়, কোনো অসুবিধা নেই, খাওয়া যাক। দেখো তোমাদেরকে একদম ক্লোজার থেকে দেখিয়ে দিই অরিজিনাল ভেটকি এনারা দেন বলেন, ঠিক আছে? তো একদম সুন্দর, আহা দেখো 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 দেখো, আর কিচ্ছু বলার নেই, সুন্দর স্মেল, এরকমই তো দরকার। লেভেল দুর্দান্ত দুর্দান্ত, আর কিচ্ছু বলার নেই। মানে যখন এই ফিশ ফ্রাইটা এলো তখন এমনিতে তো এই জায়গাটা পুরো মানে মোমো করছে গন্ধ, আর তার সাথে থাকছে এই ফিশ ফ্রাই, আর লেভেল অসাম গন্ধ, অসাম। হালকা করে একটুখানি ফিশ ফ্রাই, তার সঙ্গে নিয়ে হচ্ছে কাসুন্দি, সুন্দর করে একটা ফার্স্ট বাইট ছোট্ট। তোমাদেরকে এখনো পর্যন্ত আরেকটা কথা বলে রাখি, এই ফিশ ফ্রাইয়ের সঙ্গে দেয় কাসুন্দি, আর তার সঙ্গে দেয় অল্প স্যালাড, যেটা থাকে স্যালাডের মধ্যে অনিয়ন আর এই বয়েল পটেটো। অলরেডি হয়তো তোমরা আমার যদি ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জেনেই থাকো যে বয়েল পটেটোটা দেওয়ার মানেটা। যখনই এই ফিশ ফ্রাই থাকে অয়েলের মধ্যে ভাজা হয়, যেহেতু প্রচন্ড কি মুখটা তৈলাক্ত ফিল করে, ঠিক আছে? অনেকের ভমিটিংও ফিল হতে পারে, অনেকের একটু আনকমফোর্টেবল লাগে। সেই জন্য কি হয়, এই বয়েল পটেটোটা দিলে এই যে আমাদের যে তেলটা থাকে সেটা বয়েলটা একদম টেনে নেয়, অনেকটা মাউথ ফ্রেশিং লাগে প্রচন্ড থেকে। তো এটার জন্য বেটার হয় খাবারটা, অনেক আরো বেশি ফ্লেভারফুল লাগে, জেনে রাখবে। এটার জন্যই অপেক্ষায় ছিলাম যে পুরো হাজারা স্ট্রিট ফুড করছি, কিন্তু এইটাই অপেক্ষায় ছিলাম যে কখন আমি এইটা খাবো। চলে এসছে সেই লেভেল ভাই, লিটারালি লেভেল, মানে কিছু বলার নেই। মানে এইটা কি বলবো, কিরকম বলবো না, আমার বলে বোঝাতে পারছি না আমি ঠিক। এত সুন্দর, কাইন্ড অফ কি বলবো, কেকের মতো, উপরে আবার একটা স্পঞ্জের লেয়ার, এত সুন্দর। মানে কি করে এটা তৈরি করে সেটা আমার জানার ইচ্ছা আছে। তোমরা শুধু দেখো, এটা পুরোপুরি কিন্তু একটা স্পঞ্জ, কিন্তু এইটার একটা টেস্ট আছে। এই ছোট্ট একটা স্পঞ্জ, এটা যখন তোমরা খাবে এটারও একটা টেস্ট আছে, লিটারালি লেভেল ভাই। আর কি কি দিয়ে তৈরি হয়েছে সেটা না বললেও নয়, অলরেডি বলে দিয়েছে, সেটা শুনে নিয়েছে। ময়দা থাকে, কাজু কিশমিশ এসব দিয়ে তৈরি থাকে, দুধ থাকে স্পেশালি, তো সেগুলো দিয়েই তৈরি থাকে। অসাম অসাম। যদি সপ্তাহের মধ্যে এরকম যদি একটা সপ্তাহে একদিন করে এরকম যদি পুডিং থাকে না, লেভেল লেভেল সত্যি। যে এই জিনিসটা এনেছে এই ক্যাফেতে, তার একটা হাতটাকে ধরে মুখে দিচ্ছে, লিটারেলি বলছে। এই বিরিয়ানি, তারপরে ফিশ ফ্রাই, এর লাস্টে এই যে পুডিং দিয়ে শেষ করলাম, আজকের দিনটা সত্যি জাস্ট অপূর্ব যাবে, এইটুকু সিওরিটি লেভেল। এইটা খাওয়াটা দরকার ছিল, মানে এত কিছু ঝাল মশলাদার খাওয়ার পরে এরকম একটা সুন্দর পুডিং খেলে দিনটা কেমন যায় সেটা তোমরা অলরেডি বুঝতেই পারছো, ঠিক আছে? তোমরা যদি খেয়ে থাকো এই জিনিসটা কমেন্টে কিন্তু লিখতে হবে, আর না খেলে লেট করো না, বেশি লেট করো না, চলে আসো, এসে খেয়ে বলো কেমন খেতে। এইটা অনিবার্য বলছি তোমাদেরকে, তুমি বলবেই দাদা দুর্দান্ত হয়েছে, আমি যাবোই, আমি আবার খাবো। আমাদের পুরোপুরি খাওয়া দাওয়ার পর্ব শেষ, লিটারালি বলতে গেলে হাজরাতে এসেছি, বেশি কিছু কিন্তু খাইনি, খেয়েছি বলতে গেলে তুফানি বিরিয়ানি, আর তারপরের লোকেশনই হচ্ছে আমাদের এই ক্যাফে। কিন্তু যটা খাবার খেয়েছি, বিরিয়ানি, ওখানে তুফানি রোল যেটা আছে দুর্দান্ত, সেই সঙ্গে সঙ্গে এখানে ফিশ ফ্রাই, আর যদি বেস্ট আইটেম থাকে এখানের মধ্যে সেটা হচ্ছে পুডিং, রেড পুডিং, জাস্ট দুর্দান্ত। তোমরা কারা কারা কি কি খেয়েছো সেটা কমেন্টে লেখো। আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়োনারা।